পুরান ঢাকার বিফ তেহেরির নাম তো অনেক শুনেছি। বাংলাদেশের এটা একটা ফেমাস ডিশ। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনারা এটা কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। প্রথমেই একটা গরম মশলার গুঁড়ো বানিয়ে নেব। জন্য আমি নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, জয়ত্রী আর জয়ফল। পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি। এগুলোকে আমি কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 200 ml মতো সর্ষের তেল নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই কিন্তু খুব টেস্টি হয়। তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সেই গ্রাইন্ডেড পাউডার। এখন আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি 1 কিলো বিফ নিয়েছি। মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাতে কি হবে, মাংসগুলো সহজেই গলে যাবে আর তেহেরির মধ্যে ছোট ছোট মাংস থাকলে খেতেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে লবণ আর আগে থেকে ফেটিয়ে রাখা হাফ কাপ দই আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েই ঢাকা দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝেই ঢাকনা খুলে মাংসটাকে নাড়িয়ে নিতে হবে। আর যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু গরম জল আপনারা অ্যাড করতে পারেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর তেলও খুব সুন্দর ওপরে ভেসে গেছে, তার মানে মাংস কষা একদম কমপ্লিট। এখন গ্রেভি থেকে মাংসগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেব, কারণ এই গ্রেভির মধ্যেই আমি রাইসটা রান্না করে নেব। আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে 5 থেকে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি। এখন আমি এটা গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। চালটাকে গ্রেভির সাথে ভালোভাবে কষে নেব যতক্ষণ না গ্রেভিটা পুরোটা শুকিয়ে যায়। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল। এরপর 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ জল ইউজ করলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন পাউডার মিল্ক ইউজ করেছি। আর হ্যাঁ, এই সময় লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে এবং চালটাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার রান্না করা মাংসগুলো দিয়ে ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। ফাইনালি ওপর থেকে 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দেব। এরপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করব গরম গরম তেহেরি। তেহেরিটা খুব টেস্টি হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।